আজকের কোশ্চেন হলো দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি এস্টাবলিশ দ্য কিংডম অফ বিজয়নগর? নগমা ডাইনেস্টি, সঙ্গম ডাইনেস্টি, সোমা ডাইনেস্টি, তুলুপ ডাইনেস্টি। দেখো, এই সাউথ ইন্ডিয়ায় যেসব কিংডমগুলো গড়ে উঠেছিল সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষায় বারবার আসে। আর আমি যেগুলো যেগুলো বলবো এগুলোই আসবে পরীক্ষায়, এগুলোই বারবার এসছে, এগুলোই প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে তোমরা। তাই প্লিজ এগুলো নোট করতে যেও। এবার দেখো, বিজয়নগর কিংডম যে যারা প্রতিষ্ঠা করেছিল সেটা হলো সঙ্গম ডাইনেস্টি। এইবার দেখো, সঙ্গম ডাইনেস্টি, এই সঙ্গম ডাইনেস্টির মেম্বার ছিল হচ্ছে হরিহর আর বুকা। বিজয়নগর কিংডম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল তুঙ্গভদ্র নদীর ওপর, আর ক্যাপিটাল ছিল হাম্পি। ক্যাপিটাল ছিল হাম্পি, আর 1336 এডিতে এটা এস্টাবলিশ হয়েছিল। এইবার বিভিন্ন ডাইনেস্টি বিজয়নগরে রুল করেছে, যেমন সঙ্গম, তারপরে এসছে সালুভা, তারপরে এসছে তুলুভা, তারপরে হচ্ছে আরাইভিরু। এগুলো সমস্ত ডাইনেস্টি পড়ার প্রয়োজন নেই, আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিচ্ছি। এবার দেখো, তুলুভা ডাইনেস্টির একজন প্রমিনেন্ট লিডার ছিলেন কৃষ্ণদেবা রায়। হ্যাঁ, এইবার এই প্রমিনেন্ট লিডার ছিলেন কৃষ্ণদেবা রায়। এবার ইনি অনেক নামে পরিচিত, যেমন একটা নাম ছিল অন্ধ্রভোজ, এনার নাম ছিল একটা অন্ধ্রভোজ। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইয়াবনারাজ স্থাপনাচারিয়া, এটা অনেক পরীক্ষায় এসছে, ইয়াবনারাজ স্থাপনাচারিয়া। এইবার ইনি একটা বুকও লিখেছিলেন যার নাম ছিল অমুক্ত মাল্যোদয়, অমুক্ত মাল্যোদয়। এটা তেলেগু ভাষায় লিখেছিলেন। এইবার এইবার তোমাকে বুঝতে হবে যে আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, যে কৃষ্ণদেবা রায় আদিল শাহর সাথে হেরে গেছিল। এইবার বিভিন্ন ট্র্যাভেলার এই সময় এসেছিল, যেমন নিকোলা দি কন্টি, ইনি ছিলেন ফ্রান্সের। আর একজন ছিলেন আব্দুল রাজ্জাক, ইনি ছিলেন পার্সিয়ান। আর দুজন এসছিলেন ডমিঙ্গো পাস আর বারবোসা, এনারা ছিলেন পর্তুগাল থেকে। এইবার আর লাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জানতে হবে সেটা হলো কবে এই বিজয়নগর কিংডমটা ধ্বংস হয়ে যায়। সেটা হলো 1565-এ। এইটা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এসছে, ব্যাটেল অফ টালিকোটা। এইভাবেই বিজয়নগর কিংডম শেষ হয়। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তাই জন্য বারবার বলছি, প্লিজ ভিডিওটা দেখলে কোনো লাভ হবে না যদি না তোমরা নোট বানাও। প্লিজ নোট বানাতে থাকো। থ্যাংক ইউ, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।